আজ বানাবো কুর্তির উপর মধুবনী পেন্টিং। সুস্মিস আর্টে সকলকে স্বাগত জানাই। প্রথমেই একটা ব্ল্যাঙ্ক পেপারে আমি ছবিটা এঁকে নেব, তারপর আস্তে আস্তে কুর্তিতে ছবিটা আমি ট্রেস করে নেব। তোমরা চাইলে ডিরেক্টও আঁকতে পারো, কিন্তু আমার মনে হলো যে রিস্ক না নেওয়াটাই ভালো। কালারের জন্য আমি ক্যামেলের অ্যাক্রিলিক কালারের লাইট পিচ কালারটা চুজ করেছি। এবার আমি আসি মেইন পয়েন্টে। দেখো আমি এখানে কত বড় একটা মিস্টেক করেছি। মিস্টেকটা হলো আমি ফার্স্টে হোয়াইট বেস না করেই কালার শুরু করে দিয়েছিলাম। তো ব্যাস কালারটা ফুটছেই না, প্লাস যেহেতু কাপড়টা কটন ব্লেন্ড মানে পিওর কটন না, তাই জন্য কালারটা প্রচুর পরিমাণে শোক করছিল, এমনকি কালারটা ছড়িয়েও যাচ্ছিল। প্রথম ভুল করেছি, আমি জানি আমি ফার্স্টে ভুল করবই, তো বাকি যে অংশটা ওই জন্যে তারপর আমি হোয়াইট কালারটা করে নিয়েছি অ্যাজ এ বেস কালার হিসেবে। এতগুলো কুর্তি, জামা, পাঞ্জাবিতে কাজ করার পর একটা জিনিস আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে শুধুমাত্র পিওর কটন 100% পিওর কটন কাপড়ের উপরই খুব সুন্দরভাবে ডিজাইন করা যায়। আর বাকি যে কাপড়গুলো ব্লেন্ডেড কটন বা মিক্সড কটন যেগুলো থাকে, সেগুলোয় প্রচণ্ড কেয়ারফুল হয়ে কাজ করতে হয়। হয় রং পাতলা হয়ে গেলে রং ছড়িয়ে যাবে, হ্যাঁ, বা যদি একবার করে লেয়ার করা হয় তাহলে কিন্তু রংটা ফুটবে না, রংটা টেনে নেবে। তো অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। তাই জন্য যারা বিগিনার আছো, আমি বলবো অলওয়েজ চুজ করো পিওর কটন। এবার তোমাদের সাথে এই কুর্তিটার পিছনে থাকা কিছুটা স্টোরি শেয়ার করি। তো আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, সে তার বয়ফ্রেন্ডের জন্য অ্যানিভার্সারি গিফট হিসেবে একটা পাঞ্জাবি বানায়, এবং পাঞ্জাবিটা এতটাই তার পছন্দ হয়েছিল যে সে ডিসাইড করে যে আমার থেকে একটা কুর্তি কাস্টমাইজড করবে। তো ফার্স্টে ভেবেছিল কি কলকার উপরই করবে, কিন্তু তারপর হঠাৎ করে ও না পোর্ট্রেটের ওপর গেল। এবার পোর্ট্রেট থেকে বলছে না, এই পোর্ট্রেট ব্যাপারটা ঠিক ভালো লাগবে। তখন ও বলে, তুই আমাকে একটা মধুবনী পেন্টিং করে দিতে পারবি? অনেকগুলো রেফারেন্স পিকচার মানে ও আমাকে ডিজাইনের ওপর দিয়েছিল। আমার না ঠিক এই কালারটার ওপর সিম্পল ডিজাইন আমার ঠিক ভালো লাগছিল না। তো আমি বললাম দাঁড়া আমি দেখছি। আমি পিন্টারেস্ট ঘেটে ঘেটে এই ছবিটাকে সিলেক্ট করি। তো আমি ফার্স্টে একটু ডাউটে ছিলাম যে সুন্দরভাবে আউটকামটা হবে কি না, বা ও যেমন এক্সপেক্ট করছে তেমন আমি করতে পারবো কি না। তো আমি ওকে জানাই সেটা। তো ও আমাকে অনায়াসে বলে, হ্যাঁ এটা তো তুই পারবি, তুই কর, এটাই কর, এটা ফাইনাল। তো আমি সিরিয়াসলি ভীষণ গ্রেটফুল যারা আমাকে এতটা কনফিডেন্স দেয় যে তুই পারবি। আর একটা জিনিস যেটা সবথেকে বেশি ভালো লাগে, যখন ফার্স্ট টাইম নতুন কিছু ট্রাই করি এবং কাস্টমাররাই আমাকে বলে যে এটা করে দাও, এবং আমি জানি না তারা আমাকে এতটা বিশ্বাস করে ভরসা করে কাজটা করতে দেয়, এবং আমিও চেষ্টা করি তাদের বিশ্বাসটা রাখার। তো আজকে এতটুকুই। আর হ্যাঁ, কালারের কথাটা বলে রাখি, আমি ক্যামেলের অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, আর তুলি হচ্ছে সোনাইয়ের 2 নম্বর। আর এটা হলো বটম পার্টটা। কেমন লাগলো জানিও। ফাইনাল লুকটা নেক্সট ভিডিওতে শেয়ার করব।